সংবিধানের ৫১ অনুচ্ছেদকে খুব ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যেটা আজকে আমি আমাদের জাহেদ ভাই যে কথাটা বলেছেন এটা কিন্তু ঠিক কথা, যে সংবিধানের ৫১ অনুচ্ছেদটা হচ্ছে রাষ্ট্রপতি থাকা না, অবস্থায় সেটা রাজনীতির শাহদিন বিষয়। মালিকও ব্যাখ্যা দিয়েছেন সেটা, যে আসলে আগে পরে হলে কোনো সমস্যা আগে নেই। পরে কোনো সমস্যা নাই। তাহলে আপনি বাংলাদেশে কি নজির নাই যে সামরিক স্বৈরাচার এবং এরপরে তাকে এরশাদের জেলে বিচার হয়েছে হয়েছে না? এবং তাহলে তিনি খন্দকার তো মোশতাকের নামে তিনি, মামলা আপনি কি হয়েছে। মনে করেন যে তিনি বৈধ রাষ্ট্রপতি? তিনি তো একটা অবৈধ রেজিমের রাষ্ট্রপতি ছিলেন, তার নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ ছিল। তাহলে এই শুধুমাত্র এই কারণে একটা অবৈধ রেজিমের আপনি যারা সংশ্লিষ্ট ছিল, আজকে যদি আপনি আওয়ামী লীগের একজন এমপি, যিনি অবৈধ এমপি, তার যদি খোঁজ পাওয়া যায়, তাকে কি গ্রেফতার করা হবে না? কেন করা হবে? আর কিছু অপরাধ না থাকলেও শুধু অবৈধ রেজিমের এমপি হয়েছে, এটাই তো যথেষ্ট। জি। তাহলে রাষ্ট্রপতির ক্ষেত্রেও তো একই কথা প্রযোজ্য হবে, যে তিনি ওরকম একটা অবৈধ রেজিমের রাষ্ট্রপতি হলেন কেন? অন টপ অফ দ্যাট, তিনি যে যখন জুলাই গণহত্যা চলছে, এটা তো বললে হবে না যে তিনি কলাগাছ ছিলেন বা এরকম। তিনি হেড অফ দি স্টেট হিসেবে কি ভূমিকা রেখেছেন তখন সরকারকে এই গণহত্যা বন্ধ করার ক্ষেত্রে? রাষ্ট্রপতির কি কোনো ভূমিকা রাখার সুযোগ আদৌ ছিল কিংবা আছে? আপনি যদি না থাকে তাহলে আপনি যদি নৈতিক জায়গা থেকে দেখেন, তিনি তো বলেছেন কিন্তু যে আমি ৫ তারিখের পরে রাষ্ট্রকে স্টেবল রাখার ক্ষেত্রে তিনি নাকি বিরাট ভূমিকা নিয়েছেন, এই ব্যাপারে খুব কৃতিত্ব নেন। তাহলে জুলাই মাসে যে যখন এই একটা সরকার এরকম গণহত্যা চাপিয়ে দিচ্ছে, তখন রাষ্ট্রপতি কি চুপচাপ থাকতে পারে? এটা চুপচাপ থাকতে পারে না। তার তো আফটার অল এটা একটা কনস্টিটিউশনাল পোস্ট। তাহলে তার তো তখন উচিত ছিল যে কোনো একটা ভূমিকা নেওয়া, তিনি তো সেটা নেন নাই।